আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার কলিজা এবং ফেসকা ভুনার রেসিপি। আমি দুইটা একসঙ্গে নিয়ে ভুনা করেছি, আর এভাবে ভুনা করলে কিন্তু খুবই মজার হয়। এই পর্যায়ে কলিজা এবং ফেসকা ভুনা করার জন্য প্রথমে কিন্তু কলিজা ফেসকাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর ভেতরে প্রচুর পরিমাণে রক্ত থাকে। এই পর্যায়ে আমি লেবু দিয়ে কলিজা এবং ফেসকাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ, ইচ্ছা করলে এখানে সিরকা ব্যবহার করতে পারেন লেবুর পরিবর্তে, কিংবা ভিনেগার। কিছুক্ষণ আমি লেবুটা দিয়ে রেখে দিব, একটু মাখিয়ে রেখে দিব। তারপরে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 3 থেকে 4 বারের মতো পানি পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি ফেসকাগুলোকে আলাদা করে নিয়েছি এবং কলিজাগুলোকে আলাদা করে নিয়েছি। এই কলিজা এবং ফেসকা, কলিজার মধ্যে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি। আর এভাবে তৈরি করলে কিন্তু একদমই পুষ্টিটা যে লস হয় সেটা কিন্তু আর হবে না। এ পর্যায়ে কলিজার যে ওপরের অংশগুলো থাকে সেগুলো কিন্তু উঠিয়ে ফেলে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আর তাহলে কিন্তু কলিজাটা শক্ত হবে না, একদম সফট হবে, বাচ্চারাও খেতে পারবে এভাবে রান্না করলে। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে গরম পানির মধ্যে কিছুক্ষণ ধুয়ে নিয়েছি। তারপর কয়েকবার পানি পাল্টে পাল্টে কলিজা এবং ফেসকাগুলোকে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলের যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু একটু নিয়ে নেবেন, তাহলে কিন্তু কলিজা যে একটা শক্ত ভাব থাকে কিংবা শুকনা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না, একদম সফট হবে এবং স্মুথ হবে। এই পর্যায়ে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কোয়া করে নিয়েছি এবং তেজপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং আস্ত রসুন সবগুলো একসাথে দিয়ে তারপরে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ 2 চামচের মতো, পরিমাণ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চামচ। ঝাল যে যার মতো খেতে পছন্দ করে সেরকম দিতে পারে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া এবং দারুচিনির গুঁড়া এবং জিরার গুঁড়া 1 চামচ 1 চামচ করে দিয়ে দিলাম সবগুলো উপকরণ। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কলিজা এবং ফেসকা এবং তেলের যে অংশগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কষিয়ে নিতে হবে ভালোভাবে। যত ভালোভাবে কষিয়ে নেবেন কলিজা ফেসকার টেস্টটা কিন্তু ততই বেশি ভালো আসবে। এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আর মিডিয়াম হিটে আমি কলিজা ফেসকাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু সেদ্ধ হওয়ারও কাজ করবে ঢাকনা দিয়ে ঢেকে নিলে। এই পর্যায়ে অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন নিচে একদম লেগে আসতেছে। এই পর্যায়ে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার জন্য রেখে দিব, আর মাঝে মাঝে একটু পরপর নাড়াচাড়া করে দিব। একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই পর্যায়ে আমার কলিজা ফেসকা ভুনা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর একটু ঝোল যখন কমে যাবে তখন কিন্তু আরও বেশি লোভনীয় লাগবে। আর শুকনো শুকনো কিন্তু ভুনায় বেশি মজার হয়। আর এটা কিন্তু পোলাও, ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন।
আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজাদার কলিজা ফিশকা রেসিপি। এই পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়ে কিন্তু পরিবেশন করব। আর একটু কমিয়ে ফেলতে হবে ঝোলটা, একদম মাখো মাখো করে রান্না করব। চাইলে একটু ঝোলও রাখতে পারেন, তবে এভাবে মাখো মাখো করে রান্না করলে টেস্টটা ভালো আসে। এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, তাহলে সবার আগে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। কতটা লোভনীয় দেখতে হয়েছে, পরিবেশন করার পর খেতেও হয়েছে অনেক মজার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।